নমস্কার, আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে সবজি রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে। এখানে কোনো পেঁয়াজ রসুনের দরকার নেই। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি নিয়েছি সবজি ভালোভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়া, আলু, বেগুন, বরবটি আর চিচিঙ্গা। আমি এখানে 5 পদের সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারবেন। এখানে নিয়েছি কাঁচামরিচের ফালি আর এখানে কুমড়ো বড়ি আমি তেলে ভেজে রেখেছি। তেলে ভেজে নিতে হবে কুমড়ো বড়িটা। এখন সবজিটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম সবজি, কাঁচামরিচের ফালি, দিয়ে দিলাম পানি, দিয়ে দিব 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে দিতে হবে কুমড়ো বড়ি ভেজে রাখা, আর দিয়ে দিতে হবে আধা চামচ চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা বেড়ে যাবে। এখন কুমড়ো বড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিটা সেদ্ধ হতে আমার 10-12 মিনিট সময় লেগেছে। এখন কুমড়ো বড়ি দিয়ে আরও 3-4 মিনিট অপেক্ষা করব। এখন সবজিটা ঢেলে নিতে হবে। বাগারের জন্য বসিয়ে দেব। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে একটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছি। একটু হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করা সবজি। সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আরও 3-4 মিনিট এভাবে চুলার আঁচ হাই হিটে রেখে এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে খুন্তি দিয়ে ঘুটে দিলে একটু আঠালো আঠালো ভাব হবে, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন কুমড়ো বড়ি কিছু ভেঙে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতে অনেক ভালো। দেখুন সবজিটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিতে হবে। পরিবেশনের জন্য রেডি। এডি গরম ভাত এবং রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। নিরামিষভাবে সম্পূর্ণ সবজিটা তৈরি করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।